আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব লাল শাক দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো রান্না করার জন্য আমি প্রথমে লাল শাকগুলোকে ছোট করে কেটে ধুয়ে নিয়ে আসছি। আর এই যে এখন এখানে দিলাম কাঁচামরিচ কুচি, রসুন কুচি দিয়ে আমি দিয়ে দিলাম লবণ এখানে। আর এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনাটা দিয়ে সেদ্ধ করতে দেব। তো আমি প্রথমে চুলাটা ধরিয়ে দিলাম, এরপরে আমি কড়াইটা বসিয়ে দিলাম। তো মাটির চুলার রান্না কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয়, যার কোনো কিছুর সঙ্গে তুলনা হবে না। আসলে আমরা যারা মাটির চুলায় রান্না করি তারা কিন্তু জানি যে আমরা কত সহজভাবে কত সুন্দরভাবে রান্নাটা করতে পারি এবং খেতে কী রকম টেস্টি হয় তা তো বলা লাগবে না যারা মাটির চুলায় রান্না করি, তাই না? তো এই যে আমার শাকটা কিন্তু এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আমার শাকটা কিন্তু একদম নরম হয়ে আসছে। তো আমি আরেকটু নরম করে নেব। তো এখন ঢাকনাটা আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আর এই তো এখন আমি মাছটা প্রথমে মেখে রেডি করে রাখবো। তো এই যে আমি ছোট ছোট তেলাপিয়া মাছ নিয়েছি রান্না করার জন্য। আর এই শাকটাতে কিন্তু যে কোনো মাছই দেওয়া যায়, ছোট বড় সব ধরনের মাছে দেওয়া যায়। তারপরও শাকের মধ্যে একটু ছোট মাছ দিলেই টেস্ট হয়। তো আমি এখানে ছোট ছোট তেলাপিয়া মাছ নিয়েছি, পুকুরের একদম টাটকা ফ্রেশ তেলাপিয়া মাছ। তো এখানে প্রথমে আমি দিয়ে দিলাম লবণ, এরপরে দিব শুকনা মরিচের গুঁড়া, এরপরে দিলাম হলুদের গুঁড়া। তো আমার হলুদ মরিচ লবণ দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে দেব, যেন মাছগুলোর গায়ে ভালো মতো লেগে যায়। তো এই লবণটা কিন্তু ঠিকভাবে দিতে হবে, তা না হলে শাকের মধ্যে দেওয়ার সময় কিন্তু মাছটা থেকে লবণটা ছেড়ে দিবে এবং মাছটা খেতে ভালো লাগবে না। তাই লবণটার পরিমাপ কিন্তু ঠিক করে দিতে হবে। আর এই যে আমার শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর রং ছেড়ে দিয়েছে ঝোলটা থেকে, একদম লাল টকটকা। তো রান্না করে খাওয়ার সময় কিন্তু ভাতে যখন মাখানো হবে ভাতটা কিন্তু লাল টকটকা হয়ে যাবে। আর লাল শাক কিন্তু এমনিতেই অনেক পুষ্টিকর, আর ছোট বড় সকলেরই খুব পছন্দ হয়। লাল শাক পছন্দ করে না এমন মানুষ খুব কমে আছে, তাই না? তো এই যে আমি লাল শাকটা এখন নামিয়ে ফেলবো কিন্তু। এই যে দেখেন আমার লাল শাকটা কিন্তু হয়ে গেছে। তো লাল শাকটা আমি নামিয়ে এক সাইডে রেখে দেবো এখন। আর এই যে এখন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তো আমি প্রথমে কিন্তু তেলটা ফুল হিট করে নেব, এরপরে মাছগুলো একে একে দিয়ে দেবো ভাজি করার জন্য। তো আমি এর মাঝে একটা কথা বলে নেই, আপনারা যারা এতদিন ধরে আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন, আমাকে এত এত ভালোবাসেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের ভালোবাসায় আপনাদের উৎসাহে আমি এত দূরে এগিয়ে গিয়েছি। তো আপনারা আমাকে আরও বেশি বেশি ভালোবাসবেন, আমাকে উৎসাহ দিবেন, আমি যেন আরও নতুন নতুন ভিডিও করতে পারি। তো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তাহলে আমি আরও বেশি খুশি হব আর আমার ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যাবে। তো এই যে মাছটা কিন্তু আমি একদম লাল করে ভেজে নেব। আমার এপিঠ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি মাছটা। মাছটা কিন্তু একদম কড়কড়া করে ভেজে নেব। আমি ভয়েস দিচ্ছি আর এই যে রাফি কি সুন্দর খেলা করতেছে, আর ওও আমার সঙ্গে সঙ্গে ভয়েস দিচ্ছে। আসলে ভয়েস দিচ্ছে না গান বলতেছে সেটাই বুঝতে পারতেছি না। আমার মাছগুলা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে কয়েকটি শুকনো মরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি। তো এতে করে মরিচটা থেকে ঝাল বের হবে এবং সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপর আমি দিয়ে দেবো এখানে কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়েছি মাঝখান থেকে ঝালটা বের হওয়ার জন্য। আর এখন আমি দিয়ে দেবো কুচি করা রসুন। তো সব কিছু দিয়ে আমি একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো লাল শাক দিয়ে মাছ কিন্তু শুনতে কথাটা একটু অবাক লাগলেও খেতে কিন্তু অনেক টেস্ট। যারা কখনো রান্না করেননি তারা একবার হলেও রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি কয়েকবার রান্না করছি, আমাদের বাড়িতেও কিন্তু কেউ প্রথমে রান্না করতো না। তো আমি কিন্তু ওই যে বলছিলাম তেঁতুলিয়া ভাড়া থাকতাম, তো সেখান থেকে আমি রান্নাটা শিখছি। রান্নাটা কিন্তু আসলে অনেক মজাদার। তো আমার কিন্তু এখন লাল হয়ে আসছে। এখন আমি সেই সেদ্ধ করে রাখা শাকটা প্রথমে ছেড়ে দেবো। তো শাকটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবো একটু। আজকের আমার এই রেসিপিটা কিন্তু একদম গ্রামীণ রেসিপি, আর এই রেসিপিটা কিন্তু গ্রামের মানুষের অনেক পছন্দের। আমি একটু কিছুক্ষণ শাকটা নাড়াচাড়া করে নেব, এতে করে শাকটা একটু নরম হবে, খাওয়ার সময় খেতে ভালো লাগবে।
আর তরকারিটা দেখতেও ভালো লাগবে। এই যে আমার নাড়াচড়া করে দেওয়া হয়ে গেছে, এখন আমি একে একে সব ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি কিন্তু মাছগুলো দিয়ে এখানে কোনো প্রকারের আর পানি অ্যাড করব না, যে ঝোল বের হয়েছে সেটার মধ্যেই রান্নাটা কিন্তু হয়ে যাবে। তো এখন আমি একটু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি মাছগুলা, যেন ঝোলগুলা লেগে যায় ভালো মতো, ভিতরে যেন মাছটা ঢুকে যায়। তো এই যে এখন আমি ঢাকনা দিয়ে দেব, আরও কিছুক্ষণ অপেক্ষা করব। তো এই যে এখন কিন্তু আরও তরকারিটা থেকে ঝোল বের হয়েছে না, শাকটা থেকে। তো এই যে আমি আরও একটু নাড়াচড়া করে দিলাম, যেন মাছের টেস্টটা শাকের গায়ে লেগে যায়, আবার শাকের টেস্টটা মাছের মধ্যে চলে আসে। তো এই পর্যায়ে এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে কিন্তু নামিয়ে ফেলবো। আজকের আমার এই রান্নাটা কিন্তু ছোট বড় সকলেরই অনেক পছন্দ হয়েছিল, অনেক মজা হয়েছিল। আর ভাতের সঙ্গে খাওয়ার সময় কিন্তু বুঝতেই পারতেছিলাম না যে শাক খাচ্ছি না মাছ খাচ্ছি, আসলে অনেকটাই টেস্টি হয়েছিল। তো লাল শাক তো এমনি মজাদার একটা শাক। তো আমার শাকটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তো আজকে আর আমার ভিডিওটি বাড়াবো না। আমার আজকের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।